জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা দেখতে পাচ্ছ পুচকুটার আমি হেয়ার কাট করব। তো ও হেয়ার কাট করতে চায় না এবং নিচ দিকে কিন্তু হেয়ার পুরো স্প্লিট হয়ে গেছে আর ড্রাইও হেয়ারটা। তো দিদি বুঝিয়ে নিয়ে এসছে হেয়ার কাট করার জন্য, তো চুলটা যাতে বাঁধতে পারে। কিন্তু চুল বাঁধতে পারে সাথে সাথে চাইছে যে নিচের যে হেয়ারটা আছে সেটা কিন্তু যেন ছোট থাকে, বয় কাট যেভাবে হয়। তো ওদের কথা মতো আমি নিচটা বয় কাটের মতো কাটটা করলাম। তো এখানে মিক্স ম্যাচ কাট হবে, তার কারণ যেভাবে চাইছে সেভাবে করে আমাকে হেয়ার কাটটা করতে হবে। তার মধ্যে বাচ্চাটা কিন্তু চাচ্ছে না ওর হেয়ারটা ছোট হোক, আবার বাঁধতেও চাইছে। তো সেইভাবে করে আবার নেপ এরিয়ার হেয়ারগুলোকে ছোটও চাইছে। তো ওদের কথা মতো সব দিক মিলিয়ে মিক্স ম্যাচ করে আমি হেয়ার কাটটা করব। তো তোমরা দেখো, এভাবে করে আমি প্রথমে নেপ এরিয়ার যে হেয়ারগুলো আছে সেগুলোকে ছেটে নিচ্ছি। তোমরা যদি আমার ভিডিওগুলো শর্টগুলো দেখে থাকো, লং ভিডিও তো এখন বেশি করতে সময় হচ্ছে না, যার জন্য শর্টগুলো করছি। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওগুলো তো তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং আমার এই লং ভিডিওটা ধৈর্য ধরে দেখো। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো। আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, হেয়ার কাট ভিডিও, ব্রাইডাল মেকআপ ভিডিও, ফেসিয়াল, অন্যান্য ভিডিও যা বিউটিশিয়ান কোর্সে থাকে। তো তোমরা দেখো। ছোট বাচ্চাদের হেয়ার কাট করা কিন্তু অনেকটাই কষ্টের ব্যাপার। তবে কিছু বাচ্চা চঞ্চল থাকে, কিছু শান্ত থাকে, তবে ও কিন্তু ভীষণই শান্ত। খুব সুন্দরভাবে হেয়ার কাটটা করতে দিয়েছে এবং ওকেও খুশি করার চেষ্টা করেছি। গরমের জন্য নেপেরিয়া হেয়ারটাকে ছোট করতে বলেছে, কিন্তু যেহেতু ওর পছন্দ, স্কুলে বান্ধবী সবারই বড় বড়, তাই ও হেয়ার কাট করতে চায় না। তো আমি এখানে যাতে বাঁধতে পারে, যার জন্য কিন্তু আমি এখান থেকে একটা ব্লান্ট কাট মতনই আমি হেয়ার কাটটা এখানে করে দিলাম। কিন্তু এটা বাঁধলে তোমরা দেখো কাটটা করার পরে কেমন লাগছে। এভাবে করে হেয়ার কাটটা আমি করে নিলাম, খুবই শান্ত। এভাবে হেয়ার কাটটা করার পর সামান্য শুধু সামনে মিলিয়ে নিয়েছি, কারণ ওকে বেশি কাটা যাবে না সামনেও, তার কারণ হচ্ছে ও হেয়ারটা বাঁধবে। তো দেখতে পাচ্ছ, এইভাবে করে যদি আমি হেয়ারটাকে ওর বাঁধি বা ওরা নিজেরাই এভাবে করে হেয়ারটা বাঁধে স্কুল যাওয়ার সময়, তখন কিন্তু অনেকটাই লম্বা চুল রাখে ছেলেরা। যেরকম সাইডগুলো ছোট থাকে, ওপরের দিকটা এরকম বড় থাকে, ঠিক সেরকম দেখাচ্ছে। তো এটা তো স্টাইলিশ ওরকম হয়ে যাচ্ছে, এটা ঠিক একটা ভালো লাগছে না, স্কুলের পক্ষে এটা ঠিক হচ্ছে না। যার জন্য এটাকে আমি ওদেরকে বুঝিয়ে বললাম। বাবাও এসছিল, তো ওর বাবাকে দেখিয়ে বললাম যে এভাবে যদি হেয়ারটা বাঁধে তবে কিন্তু স্কুলের জন্য খুব একটা ভালো হবে না, যার জন্য আমি ওকে মাশরুম কেটে দিই।
তো মাশরুম যেভাবে কাটে সেভাবে করেই কিন্তু ওকে আমি কেটে দিলাম। তো অবশেষে তোমরা দেখবে যে ওর মাশরুম কাটটায় ওকে কেমন লাগছে। আমরা অধিক সময় নিজেদের মনের মতন করে হেয়ার কাট করতে পারি না, তার কারণ হচ্ছে ক্লায়েন্ট আমাদের যেভাবে বলে সেভাবেই কিন্তু হেয়ার কাটটা করতে হয়। বাচ্চাদের হেয়ার কাট করতে সময়টা অনেকটা লাগে, তবে ও যেহেতু শান্ত ছিল সেজন্য কিন্তু খুব একটা সময়ও লাগেনি। দেখতে পাচ্ছ মাশরুম কাট কেটে দিয়েছি, এখন কিন্তু ওকে খুবই সুন্দর লাগছে এবং এই মাশরুম কাটের মধ্যেও কিন্তু ওপরের দিকে একটা ঝুঁটি বাঁধতে পারবে। দেখে নিচ্ছে এইভাবে করে কিন্তু একটা এখানে রাউন্ড করে টপ এরিয়ায় একটা ঝুঁটি বাঁধতে পারবে এবং সেটা বাঁধলে ভালোও দেখা যাবে। এই কাটটা পছন্দ হয়েছে, ওর পছন্দ হয়েছে এবং ওর দিদি বাবার পছন্দ হয়েছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করো। তোমরা যারা আমার চ্যানেল অপ্সরা সাজঘর সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা করনি তারা অবশ্যই করে নিও। দেখতে পাচ্ছ ওর পছন্দ হয়েছে এবং ও একটা দুশ্চিন্তার মধ্যে ছিল হেয়ারটা ছোট হয়ে যাবে নাকি। তো এরকমভাবে মাশরুম কেটে দেওয়ার পর ও কিন্তু খুশি হয়েছে। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।